প্রাইভেট কারে করে আন্ডা বাচ্চাদের আবদারে বেড়াতে যাচ্ছি। বিয়ের পরে হাজার অসুবিধার মধ্যে একটা সুবিধা আছে, আন্ডা বাচ্চার আবদারে যখন তখন আপনারা বেড়াতে যেতে পারবেন। যেমন আমি এখন যখন তখন বেড়াতে যেতে পারি। যাদের জামাই বেড়াতে যেতে পছন্দ করে না তাদেরকে বলছি, আন্ডা বাচ্চাদের কানে কানে বলে দিবেন, দেখবেন জামাই বাধ্য করবে বেড়াতে যাইতে। আপনাদের কিছু বলাই লাগবে না, জামাই নিজ থেকে বলবে যাও ঘুরে আসো বাচ্চাদের নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রাজশাহীর পার্কে আসছি। রাজশাহীর মানুষ চিনতে পারবে এই পার্কটা কোথায়। পার্কের গেটে প্রথম কাজ হলো টিকিট কাটায়। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন আমরা সবাই মিলে পার্কে ঢুকে যাব। এই পার্কে আমি কতবার যাই এসেছি তার কোনো হিসাব নাই, যখন তখন চলে আসি। বাড়ির কাছে পার্ক বলে কথা। পার্কের পরিবেশটা অনেক সুন্দর, বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এখানে। পার্কে ঢোকার আগে পেয়ারা কিনে নিয়েছি, কারণ ভিতরে পেয়ারা মাখানো পাওয়া যায় না সেজন্য। এই পার্কে আসতে আমার অনেক ভালো লাগে, কারণ অনেকগুলো রাইডস আছে। পানিতে চড়া এই রাইডস অনেকদিন বন্ধ ছিল, আবারও চালু করছে। আমি উঠেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি, ভয় পাইছিলাম অনেক। পার্কে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিল, রাত্রি 8টার সময় পার্ক বন্ধ করে দিল, সেজন্য আমরা সবাই বাইরে চলে এসেছি। পার্কের গেটে অনেক সুন্দর খেলনার দোকান, এখান থেকে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনে নিয়েছি। খেলনা কেনা শেষ করে এখন ভাজার দোকান দেখে ভাজা খাইতে ইচ্ছে করলো, সেজন্য ভাজা কিনে নিলাম। বেশি কিছু খাবো না, একটু একটু করে সবগুলোই খাবো। এই তো এখন সবাই মিলে যার যেমন পছন্দ তাই তেমন আইসক্রিম কিনে খাচ্ছি। আইসক্রিম খাওয়া শেষ করে চলে আসলো চটপটি, গরম গরম চটপটি, অনেক মজার ছিল চটপটিগুলো। চটপটি খাওয়া শেষ করেই চলে আসলো ফুচকা। এখানকার চটপটি ফুচকা অনেক মজা, সেজন্য এখানে আসলে আমি এগুলো মিস করি না। চটপটি ফুচকাগুলো এতই মজার ছিল, আমি এখন এডিট করছি তো এখন আবারও খাইতে ইচ্ছে করছে। আমি আবারও ভাজা কিনে নিয়েছি, বাড়িতে যাওয়ার পথে ভাজা খাবো। ভাজাগুলো অনেক মজা ছিল। 2 সিটের প্রাইভেট কারে করে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।